আপনারা কি জানেন ১৯৬০ সালে কলকাতায় প্রায় ৩৭টা ট্রাম রুট ছিল, যা আজ কমে দাঁড়িয়েছে মাত্র দুটোতে। কলকাতার একসময় সবথেকে জনপ্রিয় গণপরিবহন মাধ্যম, যার সেকেন্ড ক্লাসের ভাড়া ১ পয়সা বেড়ে যাওয়ার জন্য সারা কলকাতা জুড়ে শুরু হয়ে গিয়েছিল আন্দোলন। প্রত্যেকটা শহরের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, যার সাহায্যে চেনা যায় সেই শহরকে। ঠিক যেমন কলকাতায় রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি ও ট্রাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো কলকাতা ট্রামের সেই গৌরবময় ইতিহাসকে। ট্রামের প্রথম আবির্ভাব হয় ১৮০৭ সালে। ওই বছরই প্রথম প্যাসেঞ্জার নিয়ে ট্রাম চলেছিল ইউনাইটেড নেশনসের সোয়ানজি থেকে মাম্বেলস রেলওয়ে ট্র্যাকে। তবে ভারতে ট্রাম চলেছিল এর থেকেও ৬৬ বছর পরে। ১৮৭৬ সালে কলকাতায় প্রথম ট্রাম চালানোর চিন্তা ভাবনা শুরু হয়। সেই সময় যারা কলকাতা পৌরসভা চালাতেন তাদেরকে বলা হতো জাস্টিস অফ পিস। এই জাস্টিস অফ পিসের দায়িত্বে ও তত্ত্বাবধানে কলকাতায় চালু হয় ট্রাম লাইন বসানোর কাজ। তখন অবশ্য ছিল ঘোড়ায় টানা ট্রাম। এই ট্রাম চালানোর জন্য অস্ট্রেলিয়া থেকে তেজি ঘোড়া আনা হয়েছিল। এই ট্রামের মূল উদ্দেশ্য ছিল পণ্য পরিবহন করা। ১৮৭৩ সালের ২৪শে ফেব্রুয়ারি কলকাতায় প্রথমবার চলল ট্রাম, শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। প্রথম দিন চলেছিল দুটি ট্রাম, একটি ফার্স্ট ক্লাস আর একটি সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে হাতে গোনা কিছু মানুষ হলেও সেকেন্ড ক্লাস ভর্তি হয়ে ট্রামের গায়ে বাদুর ঝোলার মতো ঝুলছিল মানুষরা। সেই দিন শহরের রাস্তায় প্রচুর ভিড় জমেছিল এই যানটিকে একবার দেখার জন্য। উৎসাহী মানুষ তো ট্রামের পিছনে দৌড়াতে দৌড়াতেই পৌঁছে গিয়েছিল আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। এভাবেই শুরু হলো কলকাতা ট্রাম যাত্রা। তবে তা বেশি দিন স্থায়ী হলো না। প্রচণ্ড গরমে মারা যেতে শুরু করলো এই ঘোড়াগুলো। শেষমেশ সঠিক পরিকল্পনার অভাবে ১৮৭৩ সালেরই ২১শে নভেম্বর বন্ধ হয়ে গেল এই ট্রাম পরিষেবা। এরপর ১৮৭৮ সাল নাগাদ কলকাতার বিভিন্ন ব্যবসায়ীদের তরফ থেকে পুনরায় ট্রাম চালানোর একটি আবেদন জমা পড়ল কলকাতা পৌরসভায়। কলকাতা পৌরসভাও আবার ট্রাম চালাতে চাইছিল, কারণ ততদিনে ট্রাম চালানোর উদ্দেশ্যে তাদের প্রায় লক্ষাধিক টাকা খরচা হয়ে গিয়েছে। সেই উদ্দেশ্যেই ১৮৭৯ সালে গঠিত হলো সিটিসি, ক্যালকাটা ট্রামস কোম্পানি, যাদের উদ্যোগে শহরের নতুন করে বিভিন্ন জায়গায় বসলো ট্রাম লাইন, যেমন চিতপুর, ডালহাউসি, চৌরঙ্গি মোড়, শ্যামবাজার, ধর্মতলা, বউবাজার। ১৯০০ সালের শুরুর দিকেই কলকাতায় শুরু হলো ট্রাম লাইন বৈদ্যুতিকরণের কাজ। সিটিসির তরফ থেকে শুরু হলো ট্রাম চালকদের প্রশিক্ষণ দেওয়া। জার্মানি থেকে আনা হয়েছিল আধুনিক ট্রামের বগি। এছাড়াও ঘোড়া রাস্তাগুলিকে সরিয়ে সেখানে তৈরি হলো ট্রাম ডিপো, যেমন শ্যামবাজার, ধর্মতলা, শিয়ালদহ। ১৯০২ সালের ২৭শে মার্চ কলকাতায় চলল এশিয়া তথা ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক ট্রাম, স্প্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত। সেই শুরু। সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো এই ট্রাম। বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে শুরু করলো কলকাতায় এই ট্রাম চড়ার উদ্দেশ্যে। সস্তার পরিবহন মাধ্যম হিসেবে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ট্রাম। সেই কারণে ট্রামের সেকেন্ড ক্লাসের ভাড়া ১ পয়সা বাড়ানোর জন্য সারা কলকাতা জুড়ে শুরু হয়ে গিয়েছিল আন্দোলন। এই আন্দোলন পরবর্তী সময় ব্যাপক আকার ধারণ করেছিল। তবে বর্তমানে কলকাতার গতির সাথে মানিয়ে নিতে না পারায় ১৫২ বছর ধরে কলকাতায় চলা ঐতিহ্যশালী কলকাতা ট্রাম আজ বন্ধ হওয়ার পথে। ২০১৫ সালেও কলকাতায় প্রায় ২৫টা অ্যাক্টিভ ট্রাম রুট ছিল, যা আজ কমে দাঁড়িয়েছে মাত্র দুটোতে। রাস্তা বাড়েনি, যানবাহন বেড়েছে, যানজট হচ্ছে। মূলত এই যানজট কমানোর জন্যই বন্ধ করে দেওয়া হচ্ছে কলকাতা ট্রাম। এর বদলে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত চলবে একটি সুসজ্জিত হেরিটেজ ট্রাম। যদি ট্রাম সার্ভিস চালু রাখার জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যা কিন্তু এখনও চলছে। এই ট্রাম নিয়ে আপনাদের স্মৃতি অভিজ্ঞতার কথা জানান আমাদের কমেন্টে। এছাড়াও এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত সেটাও জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের সাথে। দেখা হচ্ছে আবার এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টাটা।